রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। শামীম ওসমান সাহেব দীর্ঘদিন পর গর্ত থেকে বের হয়ে আসছেন। তিনি বহুত আগে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন। তার ছেলে আয়মান ওসমান। আপনারা জানেন যে বাংলাদেশের বর্ডার প্রোটেকশন নিয়ে আমরা খুবই সংকীর্ণ এবং চিন্তিত, কারণ কোনো আমলা পালিয়ে যেতে না পারে সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, শামীম ওসমান খেলা হবে বলতো, কিন্তু মাঠে তাকে খেলতে দেখা যায়নি কোনোদিন। 5 আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা আত্মগোপনে ছিল, কেউ পালাতে গিয়ে ধরা পড়েছে, কেউ বা দেশে পালিয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম শামীম ওসমান, তিনার বিষয়েও অভিযোগ উঠেছিল যে তিনি সিঙ্গাপুর বা অন্য দেশে পালিয়ে গেছে। কিন্তু শেষ পর্যায়ে গতকাল দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম ওসমানকে। এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের অবস্থান জানা গেছে তিনি বেনজিয়ামে আছে। তাহলে এরা কিভাবে পালাচ্ছে দেশ থেকে? সেনাপ্রধান বলেছিল আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রীরা সেনাবাহিনীর হেফাজতে আছে, তাদের বিরুদ্ধে মামলা হলে আইনের হাতে তুলে দেওয়া হবে। তাহলে এদের বিরুদ্ধে তো একাধিক মামলা, তারা কিভাবে দেশ থেকে পালালো? একটা অভিযোগ কিন্তু উঠেছিল এর আগে যে সেনা সদস্যরা এই ধরনের এমপি মন্ত্রীদেরকে ভারতে পালিয়ে যাবার সুযোগ করে দিচ্ছে বা কড়া নিরাপত্তায় ভারতে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি এখান থেকে এটা সত্য প্রমাণিত হলো? কীভাবে শামীম ওসমান ও হাসান মাহমুদ পালিয়ে গেছে এই বিষয়ে একটু পরে আপনাদের সামনে বলবো। তার আগে চলুন একজন বিএনপির নেত্রীর আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে পালিয়ে যাবার বিষয়ে কি বলছে সেনাপ্রধানকে একটু শুনে আসি। ভিডিওতে অবশ্যই একটু লাইক করবেন, পুরো ভিডিওটি দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা জানেন যে বাংলাদেশের বর্ডার প্রোটেকশন নিয়ে আমরা খুবই সংকীর্ণ এবং চিন্তিত, কারণ হচ্ছে যেভাবে সাবেক দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে, এটা আমাদের দেশের জন্য খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কারণ হচ্ছে দেখেন, শেখ হাসিনার সময়কালের যে সমস্ত কারাপ্টেড আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে গত কয়েকদিনে, যেমন সাবেক জেনারেল মজিব সহ কিছু লোকজনকে বেরোতে সহযোগিতা করা হচ্ছে। আমার কথা হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্পে বা সেনাবাহিনীর কাস্টডিতে থাকার পর সেই সমস্ত ক্রিমিনাল কিভাবে বর্ডার পার হয়ে চলে যায় বাংলাদেশ থেকে। এটা কি আমাদের বর্ডার প্রোটেকশন এত দুর্বল কেন, বা কেন এটাকে দুর্বল রাখা হচ্ছে? এটা আমি মনে করি বাংলাদেশে যারা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন, একই সাথে সমস্ত রাজনৈতিক দলের যারা নেতৃত্বস্থানীয় নেতারা আছেন এবং বাংলাদেশের যারা সুশীল আছেন, এই বিষয়টাকে আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। সাধারণ নাগরিক হিসেবে এটাই আমাদের প্রত্যাশা আপনাদের কাছে। কারণ হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এখন হচ্ছে ভারতের সর্বশেষ চেষ্টা হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতি ধ্বংস করা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন আনার জন্য যা যা প্রয়োজন তারা কিন্তু তাই করবে। তো এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখার জন্য সবাইকে অনুরোধ করব। এজন্যই করব যে দেখেন, ক্রিমিনালরা যদি দেশের বাইরে যে সব ঐক্যবদ্ধ হয় তাহলে এরা দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর যারা বর্ডার প্রোটেকশনের দায়িত্বে আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের ইমিগ্রেশন যারা তত্ত্বাবধান করছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে বর্ডার প্রোটেকশনটাকে আরো গুরুত্ব দেওয়া হোক এবং এই সময়ে যেন কোনো দুর্নীতিবাজ মন্ত্রী, সাবেক এমপি মন্ত্রী বা সরকারের কোনো আমলা পালিয়ে যেতে না পারে সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। একই সাথে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা আসলে শেখ হাসিনাকে 15 বছর থাকতে দিয়ে আমাদের দেশকে ভারতের পেটের ভিতরে নিয়ে গেছি। ভারত এখন যে কোনো ভাবে, যেহেতু সাপ হিসেবে আমি মনে করব ভারতকে, তাদের লেজে পাড়া দেওয়া হয়েছে শেখ হাসিনাকে রিমুভ করার পর, তারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং আমাদের দেশে থাকা যে আইন শৃঙ্খলা বাহিনীতে হিউজ পরিমাণে রয়ের এজেন্ট আছে এদেরকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত। কারণ হচ্ছে পুলিশ বাহিনীতে বিশাল বড় একটা অংশ রয়ের এজেন্ট হিসেবে কাজ করত। তো দর্শক, আমরা প্রথমে আসি শামীম ওসমানের বিষয়ে। শামীম ওসমান দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা। এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানকে, তিনি দেশে নন, ভারতের দিল্লিতে আছেন। গতকাল শুক্রবার 6 আগস্ট রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।
মাজার জিয়ারত করতে যাওয়ার একজন পর্যটকের নাম প্রকাশ না করার শর্তে যমুনা টিভির কাছে শামীম ওসমানের ছবি তোলার সত্যতা স্বীকার করেছেন। রাত 9টা 5 মিনিটের শামীম ওসমানের ছবি তুলেন তিনি। যমুনা টেলিভিশনকে তিনি বলেন যে রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানের দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারও সদস্যরাও ছিল। তিনি বলেন যে প্রমাণস্বরূপ তিনি ছবিটি তুলেছেন। সবশেষে শামীম ওসমানকে দেখা যায় 3 আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের একটি গোপন মিটিংয়ে, এবং 4 আগস্ট কিন্তু আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদেরকে বা নেতাকর্মীদেরকে মাঠে থাকার আহ্বান জানায়, সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। কিন্তু 4 আগস্ট শামীম ওসমানকে আর দেখা যায়নি। বিগত দিনগুলোর মতো যেমন বোরকা পরে পাড়ায়, ঠিক সেটা প্রমাণ করেছে শামীম ওসমান। 4 আগস্টের আগের দিনই তিনি বোরকা পরে পালিয়ে গেছেন। অন্যদিকে আসি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বড় বড় কথা বলতো, বিএনপি বা ফখরুল বলতো শুধু। তিনি কিভাবে পালিয়েছেন আপনাদেরকে একটু জানাই। জানা যায় হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ড সিটিতে তার নিজ বাড়িতে আছেন। তেনার নিজ বাড়ি আছে সেখানে। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানান। হাসান মাহমুদকে ডসেলডর্ফ বিমানবন্দরে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন। মোবারক আলী ভূঁইয়া বকুল জানান যে গত 26 আগস্ট বিকেলে 2:45টায় জার্মানির ডসেলডর্ফ বিমানবন্দরে পৌঁছান। সেখানে থেকেই তাকে সড়ক পথে বেলজিয়ামের নিজ বাড়িতে পৌঁছে দেন তিনি। বকুল গণমাধ্যমকে বলেন যে তিনি এইখানে আছেন এবং সেফ আছেন, এতটুকুই আর কি। এখানে কারোর সঙ্গে যোগাযোগ করছেন না তিনি, কারোর সঙ্গেই তার কোনো যোগাযোগ নাই। আওয়ামী লীগের এই নেতাকর্মীরা, আমার জানা মতে প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেশে সেকেন্ড হোম আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে। শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যাবার পরে অনেকেই চেষ্টা করছে বা করেছিল দেশ থেকে পালানোর জন্য। দেশ থেকে একবার পালিয়ে যেতে পারলে তাদের কোনো ভয় নাই, কিন্তু অনেকেই পালিয়ে যাবার সময় ধরা পড়েছিল। হাসান মাহমুদ বেশ কয়েকদিন আগে জোনাহিদ আহমেদ পলক যেদিন গ্রেপ্তার হয়েছিল, একই সঙ্গে তিনিও গ্রেপ্তার হয়েছিল, এমন একটি প্রতিবেদন কিন্তু করা হয়েছিল। কিন্তু তিনি গ্রেপ্তার হয়নি। তিনি এখন পর্যন্ত বেলজিয়ামে অবস্থান করছে, দেশ থেকে পালিয়ে গেছে। এই সহযোগিতাগুলো কারা করছে? সেনাবাহিনীর সদস্যরা, এমন একটি অভিযোগ কিন্তু বেশ কয়েকদিন আগে উঠেছিল। তাহলে কি এটাই সত্য প্রমাণিত হলো? এখনও পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আত্মগোপনে আছে। তিনি কোথায় আছে? বেশ কয়েকদিন আগে তিনার বিষয়েও কিন্তু তিনি সেনা হেফাজতে আছে এমন একটি প্রতিবেদন তৈরি হয়েছিল। সেনাপ্রধানও বলেছিল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীরা সেনাবাহিনীর হেফাজতে আছে, তাদের বিরুদ্ধে মামলা হলে তারা আইনের আওতায় বা আইনের কাছে তুলে দিবে। তাহলে এখনও পর্যন্ত কেন ওবায়দুল কাদেরকে তুলে দেওয়া হচ্ছে না? তাহলে কি তাকেও বিদেশে পালিয়ে যাবার সহযোগিতা করবে সেনা সদস্যরা? দর্শক, পুরো আলোচনাটি দেখে আপনার কি মন্তব্য? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।